পাখিকে আমরা যেরকম জাস্ট বিকজ আমরা অসুন্দর বলি কারণ সে কালো, সেখানেই আমার সমস্যা। যে মানুষকে এই যে দেখে যে বিচার করে ফেলা, সেখানেই আমাদের সমস্যা। আপু কাক নিয়ে আমার একটা প্রশ্ন। আপনি জানেন সে যদি এক সপ্তাহ বা এক বছর পরে হয় যে তাকে আঘাত করেছে সে রিভেঞ্জটা নেয়, কাকের এই ক্ষমতাটা আছে। আমাদের ভাবনা আপু কি সেই তো বুঝে শুনে আমার সাথে, হ্যাঁ আমার রিভেঞ্জ কিন্তু আমার কাকরা নিয়ে। বলেন, বলেন। এখনো তো শেষ করে নাই। আচ্ছা, কি প্রশ্ন? বললাম ওই যে স্বাস্থ্য বিকল্প তাকে এবং তাকে যে হাইট করেছে পরবর্তীতে সেটা আমাদের ভাবনা আপু এই যে অনেকদিন পরে হলে আমরা প্রতিশোধটা নিচ্ছি। না, আমি বিশ্বাস করি না যে আমি প্রতিশোধ দিব। আমি সেটা ছেড়ে দেই সৃষ্টিকর্তার কাছে এবং আমি ছেড়ে দিই নেচারের কাছে। এবং আমি বিশ্বাস করি যে আপনি যদি প্রতিশোধটা নিয়ে নেন তাহলে তো নেচার নিতে পারবে না। তো আপনি যেটা নেবেন খুব কম প্রতিশোধ হবে। আপনি নেচারের জন্য ছেড়ে দেন, সেটা ভয়ঙ্কর প্রতিশোধ হবে। আপনার ড্রয়িং এ আমরা দেখেছি আপনাকে কালো কাজ থেকে একটু প্রাধান্য দেন, কিন্তু সাদা কালো একটা বিষয় আছে। হ্যাঁ আছে। আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি যখন শ্রীলঙ্কায় ছিলাম, শ্রীলঙ্কার কাকরা আমার কাছে চলে আসছে। ওরা আপনাদের বারান্দায় যাতে আপনারা একটু খাবার দেন, একটু পানি দেন, এটা আমি চাই। কিন্তু ছোটবেলা থেকে কাকের প্রতি একটা ভীতি আছে, কেউ না কেউ কুকুর খেয়েছে ছোটবেলায়, এবং হচ্ছে যখন একটা কাক মারা যায় অনেক কাক থাকে ছোট মানুষ যেতে পারে না, এত কাক কেন? আপনারও নিশ্চয়ই এই ধরনের স্মৃতি আছে, তারপরে কাকের প্রতি আপনার যে ভালো লাগা বা এটা আবেগ, এটার উৎপত্তিটা আসলে কেন, কোথায়, ভালোবাসার উৎপত্তি তো বলা যায় না। এটা এটা আমি আসলে ঠিক কোন দিন আমি কাকের প্রেমে পড়লাম সেটা আমি বলতে পারবো না। তবে আমি যেটা বলি, সবসময় আমি পুরান ঢাকায় বড় হয়েছি এবং পুরান ঢাকায় অনেক কাক, এবং আমাদের ঢাকা শহরে আমরা প্রথম পাখি কি দেখেছি? আমরা তো কাকই দেখি। আমাদের শহরে তো আমরা টিয়া পাখি অহরহ দেখি না, বা আমরা অন্য ধরনের পাখি তো আমরা দেখি না। খুব স্বাভাবিকভাবেই আমি যখন কাক প্রথম দেখেছি, তো আমার প্রথম পাখি দেখা হলো কাক পাখি। তো প্রথম যে পাখি দেখেছি সেই পাখির প্রেমেই পড়েছি এবং সেই পাখির প্রেমেই এখনো আছি এবং সারা জীবন থাকবো। এবং কাককে নিয়ে আমি কথা বলেই যাব, ছবি এঁকেই যাব। সেটা শুধুমাত্র আমাদের দেশে না, দেশের বাইরেও আমি আমার কাককে রিপ্রেজেন্ট করেছি। কান ফিল্ম ফেস্টিভ্যালে আরো রিপ্রেজেন্ট করবো। সিনেমা নিয়ে একটু জানতে চাই, শেষ করে দিচ্ছি কাকের প্রকৃতির মানে কাকের প্রতি সেটা যত্ন করে লালন পালন করে মনে হয় কাক এরকম না, তবে কাকের অনেক আচরণের সাথে আমার মিলে যায়। আমাকে যদি কেউ এক গ্লাস পানিও খাওয়ায়, আমি তাকে মনে রাখার চেষ্টা করি। এবং কাক একটা জিনিস করে, সেটা হলো কাক সবসময় খুব সৎ। এবং কাক এরকম করেন, সে তার মা বাবা, তার পার্টনার, রাইট? আমরা তো চিনি না কে তার মা কে তার বাবা। তো কাক খুব লয়াল একটা প্রাণী, ঠিক আছে? তো আমার মনে হয় আমিও ভীষণ রকম লয়াল। যে সিনেমাটা করেছিলেন তো এই বিষয়ে একটু জানতে চাই। প্রিন্সেস যেটা দেখেছি, মানে আপনি যে সিনেমাটা কাজ করলেন সেটা তো মস্কোতে গেল। তো এটা আরো হয়তো ফেস্টিভ্যালে আসবে, ফেস্টিভ্যালে দিবে। তো কোনোটায় আসতে কম্পিটিশনে থাকতে পারে, কোনোটায় থাকতে পারে না। অলরেডি আমরা অনেক ফেস্টিভ্যালে দিয়েছিলাম, বাট মস্কোতে আমরা সিলেক্টেড হয়েছি। তো দেশে আসলে চলে যায়। এটা আমার বোনের ডিজাইন, আমার বোনও ডিজাইনার একজন, অনন্যা অদিতি। তো এটা সে ডিজাইন করেছে। এটা তার বৈশাখের কালেকশন ছিল। যেহেতু আমি পহেলা বৈশাখে দেশে ছিলাম না, তাই আমি তার এই শাড়িটি আজকে পরে এসেছি। সোশ্যাল মিডিয়া যেটা করছে একটা ভিডিও, আমি নাম বলতে হয়তো কিছু করেছে নারীর সঙ্গে, আপনি কি দেখছেন? আমাদের ট্রেলার আমাদের সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে কল করা না, আমি দেখি। না, আমার কিছুই বলার নেই, কারণ আমি প্রফেশনটা চুজ করেছি। আমি এমন একটি প্রফেশনে আছি যেখানে আপনাকে নিয়ে সবসময় কথা হবে। ইউ ক্যান টেল সো এটাকে আমি যদি কমপ্লেইন হিসেবে নেই, সেটা খুব হাস্যকর হবে। মানুষ আমাকে ভালোবাসে, এটাই সবচেয়ে বড় কথা। মানুষ যদি আমাকে ভালো না বাসতো,
আপনারা এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমার ইন্টারভিউ নিতেন না। আপু আমার একটা প্রশ্ন ছিল, জি। রাশিয়াতে আপনি শাড়ি কেউ উপস্থাপন করছেন বাংলাদেশের জি। ঐতিহ্য, জি। সেই ক্ষেত্রে রাশিয়ান নাগরিকরা যখন আপনার এই ভিন্ন লুকটা দেখলো, তারা আসলে কতটুকু পজিটিভ বা মানে কতটুকু উৎসাহ দিয়েছে আপনার? আপনারা তো দেখেছেন আমার পেজে আমি অনেক ছোট ছোট ভিডিও দিয়েছি, হ্যাঁ। তো তারা আসলে খুবই এক্সাইটেড হয়েছে আমাকে দেখে এবং তারা খুব প্রশংসা করেছে। আর তারা সবসময় যারা নিজেদের কালচারকে তুলে ধরে, নিজেদের কালচারের কাপড় চোপড় পরে, সেটা নিয়ে তারা জানতে চায়, তারা প্রশংসা করে এবং অবশ্যই অনেক প্রশংসা করেছে। আপু আমরা দেখেছি রাশিয়ান গণমাধ্যমে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, তারা আসলে আপনাকে কোন কোন প্রশ্ন জিজ্ঞেস করেছে? তারা তো প্রথমত যেটা আমি বললাম যে তারা তো আমার ড্রেস নিয়ে জিজ্ঞেস করেছে, যে শাড়ি আছে, এটা কি ড্রেস, এরকম এই ধরনের। তারপর তো আমার ক্যারেক্টার নিয়ে জিজ্ঞেস করেছে এবং আমি যে ক্যারেক্টারটি করেছি প্রিন্সেস ক্যারেক্টার, সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। এবং ওই সিনেমাতে আমি অনেক মোটা, ঠিক আছে, আরো 11 কেজি বেশি, তো সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। এরকম নানান কিছু, ফিল্মস, মি মাইসেলফ, এসব। আপু আমার লাস্ট প্রশ্ন আমার দিক দিয়ে, কাকের দুটো গুণ বলবেন, কাক পাখি যেহেতু আপনি ভালোবাসেন, দুটো গুণ বলবেন জাস্ট। কাকের গুণ, কাকের প্রথম গুণ হচ্ছে কাক আমাকে অনেক ভালোবাসে, এটা হচ্ছে কাক আমাকে অনেক ভালোবাসে। আর আরেকটা গুণ হচ্ছে যে কাক অনেক নিঃস্বার্থপর একটা প্রাণী এবং কাক অনেক লয়াল, যেটা আমি একটু আগে বলছিলাম। সো কাক আপনাকে মনে রাখবে, আপনি যদি একটু পানি খাওয়ান সে আপনাকে মনে রাখবে আর কি। ভালো। আমার একটা ফানি প্রশ্ন আছে। জি, জি। সেটা হচ্ছে, কাককে কাউয়া বলে না কাক মাইন্ড করে? আমি মাইন্ড করি, ভীষণ মাইন্ড করি। জি, ভীষণ mind করি। Thank you. আপু লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে পাপকাহিনীর ওই পাপকাহিনী তো বললাম। আইসক্রিম রিলিজ পেয়েছে, জি, জি, আপনি জি। দর্শকদেরকে আপনি কি বলবেন এটা দেখা? আইস্ক্রিনে যে চ্যানেলে আইস্ক্রিনের দর্শকদেরকে বলবো যে আইস্ক্রিন না, চ্যানেল আইয়ের দর্শকদেরকে বলবো আপনারা সবাই চ্যানেল আইকে ভালোবাসেন, আপনারা আইস্ক্রিন ডাউনলোড করুন এবং পাপকাহিনী Thank you. থ্যাংক ইউ। কই? এই অন্তরতা কই? ধরেন না, আবার